এটা কি মাছ? রুই মাছ, নদীর রুই মাছ। এই যে দেখেন মাছটা একদম ওয়েল ডান, ওয়েল কুকড। সো বেসিক্যালি স্টিম ইজ পারফেক্টলি ডান, সেটা নিয়ে কোনো ডাউট নাই। এন্টায়ার রেসিপির কোথাও কিন্তু আমরা এক ফোঁটা তেলও ইউজ করি নাই, মানে কারো বোঝারই উপায় নাই যে আমরা ঢাকায়, মনে হচ্ছে ব্যাংকক। হাই, দিস ইজ ডাইন আউট উইথ আদনান, ঢাকা বাংলাদেশ। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। সো আজকে হচ্ছে বাজারের সামনে দাঁড়ায় আছি, উদ্দেশ্য হচ্ছে একটা এক্সপেরিমেন্ট করবো। ইটস এ গেরিলা টেকনিক, যে আমরা যখন থাইল্যান্ডে যাই আমরা হোল ফিশ স্টিম খাই। এটা আমাদের অনেকেরই পছন্দ, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর এই সমস্ত জায়গায় হয়। সো বেসিক্যালি ইটস এ থাই রেসিপি, একটু চাইনিজ টাইপের ফুডেও এই রেসিপিটা আছে। বাট আমার আজকের উদ্দেশ্য হচ্ছে এইটার একটা গেরিলা টেকনিক দিয়ে বাসায় একদম চুলায় হাঁড়ির মধ্যে জিনিসটা করব। আমি দেখতে চাই যে এই জায়গাটায় এক্সপেরিমেন্টটা কেমন হয়, এবং যদি ঠিকঠাক হয় আমি আপনাদেরকে তো অবশ্যই দেখাবো। বাসায় এভরিবডি ক্যান ট্রাই, বাট এইটা অনেকগুলো ফিশ দিয়ে আপনারা করতে পারেন। তেলাপিয়া এবং কোরাল, এই দুইটা হচ্ছে সবচাইতে পপুলার এই রেসিপির জন্য। তা আমি আজকে প্রথমে তেলাপিয়া খুঁজবো, যদি কোরাল পেয়ে যাই দ্যাটস ফাইন, বাট আপনারা এটা তেলাপিয়া অর কোরাল যে কোনো একটা দিয়েই করতে পারেন। সি ব্যাস অলসো, যে সি ব্যাস যদি পাওয়া যায় সেটা দিয়েও করা যায়। চলেন বাজারে একটা রাউন্ড দিই, দেখে আমাদের টার্গেটেড ফিশটা পাওয়া যায় কিনা। আর বলে রাখি এই ভিডিওটা স্পন্সর হচ্ছে আই গ্যাস ইউনাইটেড। চলেন বাজারে ঢোকা যাক। এটা কি মাছ? রুই মাছ, নদীর রুই মাছ না ইসের রুই মাছ? কোরাল কত? 800 টাকা। এইটা সাইজ কি? কত বেশি? এটা বেচবা কত? 1060 টাকা। তো এটারে রাউন্ড করেন। হ্যাঁ, কাইটে দেন। সো মাছটা নিয়ে এসে আমরা পরিষ্কার করে ফেলছি, একদম ধুয়ে আশটাশ ফেলে। এখন যেটা করতে হবে, একটু স্লাইস, মানে যাতে লবণ এবং স্টিমটা খুব ভালো হয়ে যায়, এই জন্য একটু স্লাইস করব, চিড়ে দিব। ওকে, একটু চিড়ে দিলাম। আর এদিকে পেটটারে কিন্তু এরকম করতে হবে সো দ্যাট আমরা লেমন গ্রাস এটার ভিতরে ঢুকাইতে পারি। এখন যেটা করব, প্রথমে একটু সল্ট দিব। এটা ফিশ আজকে আমরা ফিশ খাবো। ওকে, হ্যাঁ, কুকিং করে নিই। তারপরে এরকম একটু লবণগুলা মাসাজ করে, তারপরে ওলট পালট। এই যে নাও, এটা ঢুকাই দিচ্ছি। হ্যাঁ, এটা ফিশের ভিতরে এইভাবে করে ঢুকাই দিচ্ছি। হ্যাঁ, এই যে। আর হচ্ছে এগুলাকে কি করব, এগুলাকে একটু ফিশের মুখের এই দিকে দিয়ে দিব। ওকে বাবিশা, দেখি। এই যে এরকম আর কি পুরো বিষয়টা। সো ভিতরে থাই লেমন গ্রাসের স্টাফিং দিলাম, মুখের ভিতরে এখানে দিলাম, দিয়ে হচ্ছে যেটা করব, আমরা এই ফয়েলের ভিতরে এটাকে জড়ায় ফেলব। পুরো মাছটা হচ্ছে আমরা প্যাক করে নিলাম। এইবার হচ্ছে এটাকে আমরা স্টিম করতে দিব। স্টিমারে না, একটা হাঁড়ি বা পাতিলের মধ্যে একটা গরম পানিতে আমরা 20 মিনিটস এটাকে স্টিম করব। মাছ ডান হয়ে যাবে। চলেন কিচেনে যাই, গিয়ে এটাকে স্টিমারে দিয়ে দিই। সো পানিটাকে আমরা গরম করতে দিয়ে গেছিলাম, পানিটা একটু
মানে বলক উঠলেই মাছটাকে এর মধ্যে দিয়ে দিব এবং ঢাকা দিয়ে দিব, সো দ্যাট ওই যে স্টিমটা হবে ওই স্টিমটা এবং ফয়েল পেপারের কারণে এই মাছটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। সো পানির কিন্তু বাবল আসা শুরু হয়ে গেছে, এখনই আমি মাছটা দিয়ে দিব। সো এই যে প্যাকেটটাকে আমি দিয়ে দিচ্ছি, একটু কার্ভ হবে এবং কারো বাসায় যদি এর চাইতে বড় কোনো পাত্র থাকে আপনারা সেটা দিয়েও করতে পারেন। এই মোস্টলি এই পজিশনে থাকলেও কিন্তু জিনিসটা হবে, এটা আমরা বাসায় করছি ইতিপূর্বে। চলেন এরকম একটু ঢেকে রাখবো, একটু আঁচটা কমাই দিব সো দ্যাট পানিটা খুব বেশি টেনে না যায়। একদম দেখেন ব্লু ফ্লেম। এই ব্লু ফ্লেমের রহস্যটা আপনাদেরকে বলি, এই হচ্ছে আই গেস ইউনাইটেডের হাউস হোল্ড ইউনিট, যেটা এটা হচ্ছে 12 কেজি ওয়েট এটা, এবং এইটার সবচাইতে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা খুবই নিরাপদ এবং সঠিক ওজন এটার ভিতরে থাকে, সো দ্যাট আপনি যে পরিমাণ গ্যাস এটাতে ঢুকে আপনার সেই পরিমাণ গ্যাসটাই থাকে আর কি, প্রপার সাইজ ওয়েট অনুযায়ী। এটার আরেকটা ভেরি ভাইটাল জিনিস কি জানেন, আমরা একটা জিনিস খুবই সবসময় একটু কেয়ারলেস থাকি আমরা, সেটা হচ্ছে দেখা যায় যে এই যে নজলটা আছে এই নজল আমরা অনেক সময় পানির পাইপ দিয়ে ইউজ করা শুরু করি, উইচ ইজ ভেরি রিস্কি। এই যে অ্যাক্সিডেন্টগুলো ঘটে অ্যাক্সিডেন্টগুলো কিন্তু এগুলোর থেকেই ঘটে। সো এইটা হচ্ছে এই যে আপনারা দেখছেন একটা রেগুলেটর, এই রেগুলেটর হচ্ছে এইটা। সো এই রেগুলেটর এবং হোস পাইপ এই দুইটা কিন্তু টুগেদার 750-800 টাকা মাত্র দাম, মানে যেটা গ্যাসের টোটাল প্রাইসের চাইতেও অনেক কম। সো আমরা গ্যাস কিনি অনেক দাম দিয়ে, কিন্তু এইগুলোর ব্যাপারে এত বেশি কেয়ারলেস থাকি যে এগুলোর কারণেই অ্যাক্সিডেন্টগুলো ঘটে। সো উই শুড বি কেয়ারফুল। অ্যাট দ্য সেম টাইম আরেকটা জিনিস সবাই একটু মাথায় রাখবেন যে আপনার গ্যাসের চুলা যেখানে সেখান থেকে সিলিন্ডারের দূরত্বটা যাতে 5 ফিট হয় অ্যাটলিস্ট, হ্যাঁ, সেটা আপনাকে অনেক বেশি রিস্ক ফ্রি রাখবে। চলেন মাছটা স্টিম হতে থাকুক 15 মিনিট, ইন দ্য মিন টাইম আমরা এটা সসটা তৈরি করি। সো সসটা বানাইতে যেটা লাগবে এখানে হচ্ছে লেবুর রস পুরোটা, এখানে হচ্ছে রসুন কুচি, এখানে হচ্ছে মরিচ একটু গোটা গোটা করে মরিচ দেওয়া, এখানে হচ্ছে আদা কুচি, এটা হচ্ছে সুগার, ফিশ সস, লবণ, আর এটা হচ্ছে ধনিয়া পাতা। সো একটা জিনিস আমি আপনাদের বলে রাখি, ওই যে পানিটার ভিতরে মাছটা দিলাম না, কেউ যদি চান ওইটাতে একটা ব্রথও করতে পারেন। এগুলো কিন্তু বাজারে ওই যে কিউব পাওয়া যায়, আপনি চিকেন ব্রথ অথবা বিফ ব্রথ এই টাইপের ব্রথের ইয়ে পাওয়া যায়, কিউব পাওয়া যায়, ওগুলো পানির মধ্যে দিয়ে দিলেও ওইটা ফুটে কিন্তু ওর ভিতরে ইয়ে হয়ে যাবে। চলুন আমরা ঝটপট সসটা বানায় ফেলি, কারণ আমাদের ইয়েটা কি বলে মাছটা স্টিম হয়ে যাবে। সো প্রথমে আমি ধনিয়া পাতা দিই, অর্ধেকটা দিলাম, বাকিটা গার্নিশিংয়ের সময় দিব। এইটা হচ্ছে রসুন কুচি, আদা কুচি, আমরা একটু মরিচ, এটা হচ্ছে সুগার, ইয়েস, সেজেছো, ওকে। আচ্ছা এইবার হচ্ছে আমি লেমন জুসটা দিয়ে দিচ্ছি, ওকে, পুরোটাই দিয়ে দিলাম। এবার হচ্ছে এটাকে মিক্সড, এটা হচ্ছে ফিশ সস। আমি একটু টেস্ট করে দেখবো এটা, একটু ফিশ সস দিতে হবে, সুগার দিতে হবে। না মামা, সুগার খেলে কাশি হয়? ওকে, একটু সল্ট দিই। না আমি তো লবণ খাচ্ছি না, লবণ দিচ্ছি। একটু আবার টেস্ট করি। এবার টেস্ট আসছে। আমি আরেকটু ঝাল অ্যাড করতে চাই।
একটু ফিশ সস অ্যাড করব। এটা কিন্তু একটু টেস্ট করবেন করতে করতে এটার পারফেকশনটা আসবে। হ্যাঁ, এই সসের যেহেতু আমরা এটা নিজেরা ডেইলি বানাই না, এই কারণে সসটা হয়ে গেছে। এবার আমরা মাছটা তুলে নিয়ে আসি। সো 20 মিনিট হয়ে গেছে, আমি অ্যাসিউম করতেছি যে মাছটা হয়ে গেছে আমাদের। চলেন আমরা এটাকে উঠাই, চুলাটা বন্ধ করি, এবার মৎস্যটাকে তুলি। চলেন। এই যে দেখেন মাছটা একদম ওয়েল ডান, ওয়েল কুকড, একদম ডান। একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। ইয়ে ওকে, একটু ছুটেও গেছে একটু। এই ব্রথটাকে একটু এখানে দিয়ে দিতে চাই, সো দ্যাট ফিশি ফিশি স্মেলটা এখানে ভালো মতো থাকবে। সো ফিশ ইজ ডান। চলেন এখন এটার মধ্যে সস দেই, যে সসটা বানাইছিলাম আমরা, এই সসটা দিব এর উপরে। এটা ঢেলেও দিতে পারেন, বাট ঢেলে আমি দিব তার আগে আমি একটু ওপর থেকে দিয়ে দিচ্ছি। এখন এটা আমরা একটু গার্নিশ করার জন্য আর একটু ধনিয়া পাতা টাতা দিতে পারি, তারপরে একটু স্লাইস লেমন দুইটা দিলাম, দিয়ে ডান। তবে এই ফিশটা এখন আমি ট্রাই করব, যেহেতু একটু থাই স্টাইলের, এই কারণে আমি একটু থাই ফ্রাইড রাইসও আনাইছি, সো দ্যাট একটু এটাকে টেস্ট করব থাই ফ্রাইড রাইসের সাথে এই মাছটা। চলো টেস্ট করি। তো আমাদের ফিশ কুকিংটা কমপ্লিট হয়ে গেছে ম্যাভি, এখন আমরা কি এটা টেস্ট করব? তুমি করবে একটু? আচ্ছা, দেখো তো তোমার কাছে কেমন লাগছে। দেখো তো, দেখো তো, ইটস ইয়াম্মি। ও ওয়াও, ইটস ইয়াম্মি। ঝাল হইছে, একটু ঝাল হইছে। হ্যাঁ, চলো বাবা এখন একটু টেস্ট করে দেখি যে কেমন হয়েছে। দাঁড়াও আমি এখানে নেই, তারপরে তুমি আমাকে খাওয়াই দাও। এই নাও, ধরো, দাঁড়াও, খাওয়াই দাও। ও ইয়াম্মি, তুমি তো খাবা। নাও। না মরিচ না। সো বেসিক্যালি স্টিম ইজ পারফেক্টলি ডান, সেটা নিয়ে কোনো ডাউট নাই। টেস্টের জায়গায় যদি আমি বলি, তাইলে হচ্ছে সসের জায়গাতে আমার একটু গ্যাপ আছে। সেই গ্যাপটা লাইম জুসটা আর একটু বেশি হইতে পারতো, অথবা ফিশ সসটা একটু বেশি হইতে পারতো, সুগারটা একটু কম হইতে পারতো, বা একটু বেশি হইতে পারতো। এই ধরনের কমপ্লিকেসির জায়গা হয়তো থাকতে পারে, বাট আমি ফর দ্য ফার্স্ট টাইম এটা ট্রাই করছি। ডেফিনেটলি আমার নেক্সট ট্রাইটা এর চাইতে অনেক ভালো হবে, বাট এইটা যে অখাদ্য হয়েছে বিষয়টা তা না, বিষয়টা যথেষ্ট পারফেক্ট হয়েছে, বাট সসের জায়গাটা আরও ইমপ্রুভ করার স্কোপ আছে। এটা হচ্ছে আমার ওপিনিয়ন। একটু ফ্রাইড রাইস দিয়ে টেস্ট করি। গুড। এটা খুবই মডারেট ঝাল। ইউজুয়ালি এই রেসিপিটা অনেক বেশি ঝালও খায় মানুষ, একটু মডারেট ঝালও খায়, বাট আমার কাছে মনে হয়েছে দিস ইজ আ মডারেট ঝাল দেই, কারণ বাসায় অনেকে খাবে, বাট অনেক হাই স্পাইস দিয়েও এটা করতে পারে। সুপার। মানে কারো বোঝারই উপায় নাই যে আমরা ঢাকায়, মনে হচ্ছে ব্যাংকক। আহা, অ্যামেজিং।
সো এই টাইপের রেসিপি কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত রেসিপি। এন্টায়ার রেসিপির কোথাও কিন্তু আমরা এক ফোঁটা তেলও ইউজ করি নাই। সো এটা খুবই হেলদি একটা রেসিপি। আপনাদেরকে বলে রাখি আরেকটা জিনিস, সেটা হচ্ছে আই গ্যাস ইউনাইটেড। যদি আপনারা অর্ডার করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা কিউআর কোড স্ক্যান করলেও আপনারা যাবতীয় কন্ট্যাক্ট ডিটেইল পেয়ে যাবেন। কেউ যদি আরও ডিটেইল জানতে চান তাইলে unitedigas.com ভিজিট করতে পারেন। দ্যাটস ইট। ভিডিও ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পেজ ফলো করবেন। গুড বাই অ্যান্ড গুড নাইট।